বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর ভিসা সেন্টার চালু করার চেষ্টা চলমান আছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের চীন সফর উপলক্ষে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ইউরোপের যে দেশগুলোর দূতাবাস বাংলাদেশের নাই, রফিকুল আলম বলেন, ইউরোপের যে দেশগুলোর দূতাবাস বাংলাদেশে নেই তারা যাতে বাংলাদেশে ভিসা সেন্টার স্থানান্তরিত করে সে বিষয়ে কয়েক মাস ধরে বাংলাদেশ ওই দেশগুলোকে অনুরোধ জানিয়ে আসছে। এরই মধ্যে বুলগেরিয়া বাংলাদেশে ভিসা সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে বলে তারা জানতে পেরেছেন। রোমানিয়া ক্ষেত্র বিশেষে কখনো ভিয়েতনাম, কখনো বা থাইল্যান্ড থেকে ভিসা নেওয়ার ব্যবস্থা করেছে। তবে এই ব্যবস্থা সম্পূর্ণ অস্থায়ী উল্লেখ করে তিনি আরও বলেন, ইউরোপের আরও কয়েকটি দেশ যাতে বাংলাদেশে ভিসা সেন্টার খোলে সেজন্য তাদের প্রচেষ্টা চলমান আছে। তবে এখানে একটি বিষয় বিবেচনায় আনতে হবে যে এমন ব্যবস্থা গ্রহণের আগে ওই দেশগুলোকে অনেক ধরনের অনুমোদন নিতে হয়। এ ধরনের সিদ্ধান্ত কোনো দেশই তাড়াহুড়ো করে নিতে পারে না। এ বিষয়ে ধৈর্য ধারণ করতে সবাইকে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ২০ থেকে ২৪ জানুয়ারি দ্বিপাক্ষিক সফরে চীন যাবেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। এতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বাৎসরিক বাণিজ্যের পরিমাণ প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার। যদিও এই বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের পক্ষে অনুকূল নয়। এই সফরে বাণিজ্য ভারসাম্য পুনর্গঠনের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। নওরিন নাওয়ার, প্রবাস খবর।